কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। NICL অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। এর হেড অফিস কলকাতায় অবস্থিত। তো তার পক্ষ থেকে এই যে রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্ট অফ 274 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট স্কেল 1 অর্থাৎ 274টি শূন্য পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নেক্সট আমরা আসছি, দেখো ইম্পর্টেন্ট ডেটস। এখানে দেখো কি বলা হচ্ছে, অনলাইন রেজিস্ট্রেশন কমেন্টস ফ্রম অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে আগামী 2রা জানুয়ারি 2024 থেকে, এবং রেজিস্ট্রেশন করার যে শেষ তারিখ আগামী 22শে জানুয়ারি 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবং দেখো অ্যাপ্লিকেশন ফিস সেটি পেমেন্ট করা যাবে আগামী 2রা জানুয়ারি 2024 থেকে 22শে জানুয়ারি 2024 পর্যন্ত। এবং অনলাইন যে এক্সামিনেশন ফেজ 1 অর্থাৎ প্রিলিমসের যে ডেট সেটি পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে, এবং মেইন যে এক্সামিনেশন সেক্ষেত্রেও সেটি কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি কতগুলি ভ্যাকান্সি এখানে রয়েছে। তো দেখো টোটাল যে 274টি ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে জেনারেলিস্ট পোস্টে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 130 অর্থাৎ 130টি ভ্যাকান্সি রয়েছে জেনারেলিস্ট পোস্টের জন্য, যেখানে আনরিজার্ভদের জন্য রয়েছে 68টি, ওবিসিদের জন্য রয়েছে 24টি, এসসি রয়েছে 18টি, এসটি রয়েছে 7টি এবং ইডাব্লিউএস রয়েছে 13টি, অর্থাৎ 130টি শূন্য পদে সব থেকে বেশি নিয়োগ হতে চলেছে এই জেনারেলিস্ট পোস্টে। এবং এই জেনারেলিস্ট অফিসার পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, দেখো গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার্স হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলেই অর্থাৎ স্নাতক হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে, এবং যাদের পিজি রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই এখানে 60% মার্কস থাকতে হবে, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যেটাই থাক না কেন সেক্ষেত্রে 60% মার্কস থাকতে হবে। এবং এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে 55% নাম্বার যদি থাকে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও এখানে আরও বিভিন্ন পোস্ট রয়েছে। প্রথমে রয়েছে দেখো ডক্টরস MBBS, যেটা বলা হচ্ছে যাদের MBBS MD অথবা MS অথবা পিজি মেডিকেল ডিগ্রি যাদের রয়েছে তারা অবশ্যই এখানে ডক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর রয়েছে দেখো লিগাল, এক্ষেত্রে রয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে, ল নিয়ে যদি গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে অবশ্যই সেখানে 60% মার্কস থাকতে হবে। SC STদের ক্ষেত্রে 55%, তাহলে তারা কিন্তু অবশ্যই লিগাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা আসছি 3 নম্বর ফিনান্স, যেখানে দেখো CA অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্টের যদি ডিগ্রি থাকে অথবা BCom অথবা MCom যদি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই ব্যাচেলর অফ কমার্স অথবা মাস্টার্স অফ কমার্সে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে আনরিজার্ভ এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে, এবং SC ST হয়ে থাকলে সেক্ষেত্রে 55% নাম্বার যদি থাকে BCom-এ অথবা MCom-এ, তাহলে কিন্তু এই যে ফাইন্যান্স পোস্টের জন্য অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি 4 নম্বর যেটা রয়েছে অ্যাকচুরিয়াল, এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, দেখো ব্যাচেলার অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্সে অথবা অ্যাকচুরিয়াল সায়েন্স নিয়ে যদি ডিগ্রি কোর্স করা থাকে সেখানে অবশ্যই 60% নম্বর থাকতে হবে। SC STদের ক্ষেত্রে 55%, তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাকচুরিয়াল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা আসছি ইনফরমেশন টেকনোলজি, এক্ষেত্রে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ টেকনিশিয়ান অথবা ME অথবা MTech যদি থাকে কম্পিউটার সায়েন্সে অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা MCA যদি করা থাকে তাহলে কিন্তু ইনফরমেশন টেকনোলজি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রেও নির্দিষ্ট ফিল্ডে অর্থাৎ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি BE অথবা BTech অথবা ME অথবা MTech করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো হিন্দি রাজভাষা অফিসার, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে এখানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অবশ্যই হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট
অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল 60% মার্কস। অর্থাৎ হিন্দি নিয়ে যদি ডিগ্রি থাকে তাহলে অবশ্যই হিন্দি রাজভাষা অফিসার পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করা যাবে। তো সব থেকে বেশি শূন্যপদ রয়েছে জেনারেলিস্ট অফিসার পোস্টের ক্ষেত্রে, যেটা প্রথমেই উল্লেখ করেছি। এক্ষেত্রে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে অবশ্যই জেনারেলিস্ট অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি বয়সসীমা। 1 ডিসেম্বর 2023 অনুযায়ী অবশ্যই ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। সেখানে দেখো এসসি ও এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির ক্ষেত্রে 10 বছর এবং এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে 5 বছর কিন্তু বয়সের ছাড় এখানে রয়েছে এবং সেটা কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর, নির্বাচন পদ্ধতি, যেটা বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেবল ফর অল অ্যাপ্লিক্যান্টস আদার দ্যান ফর হিন্দি অফিসার। অর্থাৎ হিন্দি অফিসার পোস্টটি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে এখানে দেখো দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। ফেজ 1-এ থাকছে প্রিলিমস প্রিলিমিনারি এক্সামিনেশন অনলাইন এবং 2 নম্বরে থাকছে মেন এক্সামিনেশন অনলাইন। অর্থাৎ দুটি পরীক্ষায় সিবিটি হবে। এবার দেখো প্রিলিমসে কী থাকছে, দেখো এখানে যেটা বলা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন কনসিস্টিং অফ অবজেক্টিভ টেস্ট MCQ ফর 100 মার্কস উইল বি conducted online, applicable for all disciplines except Hindi officer। এখানে দেখো that this test would be 60 minutes duration consisting of 3 section। অর্থাৎ এখানে দেখো 1 ঘন্টা টাইম দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো এখানে কী থাকছে দেখো, প্রথমে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 30টি প্রশ্ন, ঠিক আছে। এখানে কী থাকছে 20 মিনিট টাইম দেওয়া হবে এবং 2 নম্বর থাকছে দেখো রিজনিং অ্যাবিলিটি 35টি প্রশ্ন, 20 মিনিট টাইম দেওয়া হবে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 35টি প্রশ্ন, 20 মিনিট টাইম দেওয়া হবে। এবার দেখো ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতেই প্রশ্নপত্র দেওয়া হবে। টোটাল 100টি প্রশ্ন, 100 নাম্বার এবং 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা টাইম এখানে দেওয়া হবে। এটা হলো প্রিলিমস। নেক্সট আমরা আসছি দেখো মেন এক্সামিনেশন, যেটা বলা হচ্ছে জেনারেল পোস্টের ক্ষেত্রে যে মেন এক্সামিনেশন হবে সেক্ষেত্রে কী কী রয়েছে দেখো। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ টেস্ট অফ রিজনিং রয়েছে, 50টি প্রশ্ন, 50 নাম্বার, 40 মিনিট টাইম থাকবে। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি প্রশ্ন, 50 নাম্বার, 40 মিনিট টাইম থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50টি প্রশ্ন, 50 নাম্বার, এখানে 30 মিনিট টাইম দেওয়া হবে। টেস্ট অফ কম্পিউটার নলেজের ক্ষেত্রে 50টি প্রশ্ন, 50 নাম্বার, এখানেও 30 মিনিট টাইম দেওয়া হবে। টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 50টি প্রশ্ন, 50 নাম্বার, 40 মিনিট টাইম দেওয়া হবে। এটি হলো দেখো মেন এক্সামিনেশন। কেবলমাত্র জেনারেলিস্ট অর্থাৎ ন্যূনতম গ্র্যাজুয়েট হয়ে থাকলে এই জেনারেলিস্ট অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং এখানে দেখো টোটাল যেটা রয়েছে 250 নম্বরের যে পরীক্ষা সেটি কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হবে জেনারেলিস্ট পোস্টের ক্ষেত্রে। প্রথমে দেখো যেটা রয়েছে প্রিলিমস সবার ক্ষেত্রেই কেবলমাত্র হিন্দি অফিসার পোস্ট ছাড়া এবং মেন এক্সামিনেশনের ক্ষেত্রে জেনারেলিস্ট পোস্টের ক্ষেত্রে এটা হলো যে সিলেবাস। নেক্সট আমরা আসছি দেখো স্পেশালিস্টদের ক্ষেত্রে কী কী রয়েছে। টেস্ট অফ রিজনিং থাকছে 40টি প্রশ্ন, 40 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 40টি প্রশ্ন, 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং যে স্পেশালিস্ট যাদের স্ট্রিম রয়েছে সেক্ষেত্রে আরও 50টি প্রশ্ন কিন্তু অবশ্যই এখানে থাকছে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এখানে কি বলা হচ্ছে দেখো SC ST PWBD প্রার্থী হয়ে থাকলে 250 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, অর্থাৎ কেবলমাত্র ইন্টিমেশন চার্জ, এবং বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে সেখানে 1000 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অবশ্যই সেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই জমা করা হবে। নেক্সট আমরা আসছি দেখো এক্সামিনেশন সেন্টার, পরীক্ষার সেন্টার কোথায় কোথায় হবে। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে পরীক্ষার সেন্টার রয়েছে 3টি। তো আমরা একটু দেখে নেব কোন কোন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ দেখো এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে 4টি পরীক্ষা সেন্টার রয়েছে। অবশ্যই প্রথমে রয়েছে দেখো কলকাতা অর গ্রেটার কলকাতা, নেক্সট রয়েছে শিলিগুড়ি এবং আসানসোল। অর্থাৎ 4টি পরীক্ষা কেন্দ্রে কিন্তু এখানে যে পরীক্ষা অর্থাৎ যে প্রিলিমস এবং মেন্স দুটি পরীক্ষায় কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 4টি পরীক্ষা সেন্টার রয়েছে এবং এই 4টি কেন্দ্রেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার অবশ্যই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে nationalinsurance.nic.co.in যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু যাবতীয় ডকুমেন্টসগুলি এখানে আপলোড করতে হবে এবং ফর্ম ফিল আপটি কমপ্লিট করার পর অবশ্যই সেখানে যে পেমেন্ট অপশান রয়েছে সেই পেমেন্টে গিয়ে অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফি এখানে পেমেন্ট করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার অবশ্যই আগামী 22শে জানুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপকামিং আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।